দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে তখন শ্রীলঙ্কার উইকেট ফেলতে ব্যস্ত বাংলাদেশের বোলাররা। মাঠে সেলিব্রেশন তো চলছেই, মাঠের বাইরেও উদযাপনে রঙিন সাজে হাজির এক টাইগার ভক্ত। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ফাঁকেও আয়োজন করে দলকে যে সাপোর্ট দেওয়া যায় তা বাংলাদেশিরাই বারবার দেখিয়ে দেন। আবেগের খেলায় আরও একবার বাংলাদেশকে মাথাতে শুক্রবার দুবাইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। যুব এশিয়া কাপের সেমিফাইনালে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। চলতি যুব এশিয়া কাপে ভালো টাচে আছে ইয়াং টাইগাররা। 3 ম্যাচের 2টায় অর্থাৎ আফগানিস্তান আর নেপালের বিপক্ষে রান চেজ করে জিতেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে এসেছে রান ডিফেন্ড করে জয়। সব মিলে 3 ম্যাচে 250 করে স্কোরার লিস্টে 5 নম্বরে আছেন জাওয়াদ আবরার। অন্যদিকে রিফাত বেগও পেয়েছেন একটা 50-র দেখা। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচ নাভিদ নওয়াজ খুশি হতেই পারেন। 3 ম্যাচে প্রতিপক্ষের 27টা উইকেট তুলে নিয়েছে তার বোলিং ইউনিট। 7 উইকেট নিয়ে উইকেট টেকিং লিস্টে শাহরিয়ার আহমেদ আছেন যৌথভাবে 4 নম্বরে। অন্যদিকে ইকবাল হোসেন ইমন ঝুলিতে পুড়েছেন 5 উইকেট। সাদ ইসলামের শিকার 4টা। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে নিয়ে কাটাছেঁড়া চলছে পুরো দমে। গ্রুপ পর্বে ভারত ছাড়া বাদবাকি 2 ম্যাচে জয় পেয়েছে দলটা। ওদের টপ অর্ডার ব্যাটার সামির মিনহাস আর মিডল অর্ডারে আহমেদ হুসেইন দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। অন্যদিকে 2 পেসার আব্দুল সুবহান ও মোহাম্মদ সায়াম দুজনেই গ্রুপ পর্বে তুলে নিয়েছেন 7টা করে উইকেট। তাই সেমিতে এই 4 জনের উপরেই বাড়তি ফোকাস থাকবে বাংলাদেশের। দুবাইয়ে বাংলাদেশ ও পাকিস্তান যুব দলের হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে সকাল 11টায়। একই সময় মুখোমুখি হবে ভারত আর শ্রীলঙ্কাও। পার্থ বণিক, 71।